মল্লারপুরে পানীয় জলে বিশুদ্ধতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। অভিযোগ উঠছে মল্লারপুর জোন 1 প্রেস PHEDTE জল ট্যাঙ্কি থেকে সরবরাহ হওয়া জলে পোকা দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জল সরাসরি পান করছেন বহু মানুষ, যার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে। স্থানীয় বাসিন্দা মলয় ঘোষ জানান, প্রতিদিনের মতো তিনি খাওয়ার জল বোতলে ভরছিলেন, তখনই দেখেন জলের মধ্যে ছোট ছোট পোকা ভাসছে। তিনি বলেন, এই জল ট্যাঙ্কি থেকে বহু মানুষ পান করছে, কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লারপুর, ফতেপুর 12 নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি এলাকায় এই জল ট্যাঙ্কি থেকেই জল সরবরাহ করা হয়। এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকে জল আসছে, অথচ তার বিশুদ্ধতা নিয়ে কোনো পর্যবেক্ষণ নেই। এই অভিযোগ তুলছেন বাসিন্দারা। এই বিষয়ে মল্লারপুর জল ট্যাঙ্কির পাম্প চালক রাজু ঘটক জানান, আমার দায়িত্ব শুধুমাত্র জল ট্যাঙ্কি পর্যন্ত জল তোলা। আমি আমার কাজ ঠিকঠাক করি, তবে পরবর্তী স্তরে কোনো গাফিলতি থাকলে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের দাবি, জল সরবরাহের আগে নিয়মিত পরিশোধন এবং পরীক্ষার ব্যবস্থা করা হোক। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত জল ট্যাঙ্কি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশ্ন রয়ে গেল, এই জল পান করলে কি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে? প্রশাসন কি ব্যবস্থা নেবে? মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। করণীয় বলতে দেখো, আমি প্রধান যিনি আছেন ওনার হাজব্যান্ডকে, ওনার নাম্বার ছিল আমার কাছে, তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়েছিলাম। তো উনি দেখেননি, যে আমি সকাল অবস্থায় আমি দেখলাম, তখন উনি দেখেননি। এখন তারপরে দেখেছি কিনা আমি বলতে পারছি না, আমিও খেয়াল করিনি অতটা। তবে তার ভাইকে পাঠিয়েছিলাম, সেও দেখেছে। তাকে আমি বলেছিলাম যে দাদাকে দেখাবে এই ব্যাপারটা। তো ওদেরকে তো একটু সচেতন হওয়া উচিত পঞ্চায়েতের। তার বক্তব্য বলতে, সকালে তো দেখা করলাম, তো সকালে বললো যে আমার রাজু ঘটক নাম। তো ওকে জিজ্ঞেস করাতে ও বললো যে আমি শুধু পাম্প চালাই, আর আমার তো কিছু করণীয় নেই এখানে। হ্যাঁ, তো আমাকে দেখালো যে আমরা প্রত্যেক দিনই ব্লিচিং দিয়ে করি, এগুলো আমাকে দেখালো। ঠিক আছে, তারপরেও ব্লিচিংটা, এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা হয়তো কোনো জায়গায় লিকেজ থেকে হচ্ছে, এটাও হতে পারে। ঠিক আছে, প্লাস আর একটা জিনিস, সেটা হচ্ছে ট্যাঙ্কের যে অবস্থা, ঘোলা একটা জল আমি বোতলে করে রেখেছি, আজও আছে আমার কাছে। ওটা যদি কেউ দেখতে চায় আমি দেখিয়ে দিতে পারবো। তার জন্য কি নাম? মলয় ঘোষ। আরে টাইম হলে জলে দেখছি ছোটো ছোটো কিছুর মতো কি একটা জীবাণু ঘটে। বালতিতে জল দিলাম, দেখছি ছোটো ছোটো কেঁচোর টাইপের মতো ঘটে, লম্বা লম্বা, বুঝলো? 3-4টে দেখলাম আর কি। আমরা খাই এই জলগুলো, পান করি, পড়া গেছে। আমি কালকে দেখলাম, গতকাল দেখেছি, আজকেও দেখলাম। আমার নাম সঞ্জয় মন্ডল। আমি এরকম চাষবাস করি, বাড়ি মল্লারপুর।